الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا ঈমান লিমান লা আমানাতা লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আমরা এই অনুষ্ঠানে ইসলামী শরীয়তের মৌলিক বিষয়গুলি মহাগ্রন্থ আল কোরআন এবং সুন্নাহর আলোকে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি, যাতে করে একজন মানুষ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিক নির্দেশনাময় গ্রন্থ আল কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাহকে নিজেদের জীবনে বাস্তবায়ন করে দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি আমরা সকলেই লাভ করতে পারি। আজকেও আমরা তেমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো ইসলামে আমানত রক্ষার গুরুত্ব ও ফজিলত। এই বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আমার সাথে রয়েছেন মাওলানা মুহাম্মদ কামরুল ইসলাম। সম্মানিত শ্রোতা, আমানত একটি ব্যাপক অর্থবহ শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত আদর করে সম্মান দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আম্মান খলাকাল আরদা, কোন আল্লাহ এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই আকাশ জমিন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তার সবচেয়ে আদরের যে সৃষ্টি মানুষ, সেই মানুষের হাতে এই তামাম পৃথিবীর আমানতের দায়িত্ব আল্লাহ তাআলা অর্পণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির কাছে, মানুষের কাছে এই সকল বিষয়কে আমানত হিসেবে দান করেছেন। তাই মানুষ হিসাবে এই পৃথিবীর সব কিছু আমাদের কাছে আমানত। এমনকি আমাদের জীবন, আমাদের হায়াত যা কিছু রয়েছে সব কিছুই আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত রাখা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাকেই পবিত্র কোরআনে ঘোষণা করেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমি আকাশ, পৃথিবী ও পর্বতমালার সামনে এই আমানত পেশ করেছিলাম, কিন্তু তারা কেউ এই আমানত বহন করতে স্বীকার করেনি। কেবল এই আমানতকে বহন করার দায়িত্ব নিয়েছে মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমানত দ্বারা মানুষকে যে দায়িত্বটি বুঝিয়েছেন তা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিটি হুকুম, প্রতিটি আদেশ এবং প্রতিটি নিষেধকে মানুষ বাস্তবায়ন করবে আমানতের সাথে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাধ্যবাধকতার মধ্য দিয়েই মানুষ তার জীবনকে পরিচালিত করবে। এক কথায় সমস্ত হালালগুলোকে সে কাজে লাগাবে এবং সমস্ত হারামগুলোকে মানুষ বর্জন করবে। এর মধ্য দিয়েই মানুষ তার আমানতকে রক্ষা করে পৃথিবীতে শান্তি এবং আখিরাতে মুক্তি লাভ করতে চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে দিয়েই বরকত দান করবেন। এক কথায় আমানত এমন একটি শব্দ, তা হচ্ছে তাওহীদ বা একাত্মবাদের একটি বৃক্ষ। সম্মানিত শ্রোতা, আমরা এখন এই ইসলামে আমানত রক্ষার গুরুত্ব এবং ফজিলত এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আলোচনা পেশ করছেন মাওলানা মুহাম্মদ কামরুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানত আরবি শব্দ, যার অর্থ হলো গচ্ছিত রাখা, নিরাপদ রাখা। সাধারণত কারো নিকট কোনো অর্থ সম্পদ, কথা গচ্ছিত রাখাকে আমানত বলা হয়। তবে ব্যাপক অর্থে শুধু ধন সম্পদ নয়, বরং যে কোনো জিনিস গচ্ছিত রাখাকে আমানত বলে। একজনের জানমাল, সম্মান, কথা, প্রতিজ্ঞা সবকিছুই অন্যের নিকট আমানত স্বরূপ। যিনি আমানত রক্ষা করে চলেন তাকে আমিন বা আমানতদার বলে। আমানতদারিতা একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 58 আয়াতে ঘোষণা করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানতসমূহ তার মালিকের নিকট ফিরিয়ে দিতে। প্রকৃত মুমিন ব্যক্তি কোনো অবস্থাতেই আমানতের খেয়ানত করতে পারে না। কেননা প্রিয় নবী সাইয়্যিদনা নবিয়িনা রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার মধ্যে আমানতদারিতা নেই তার ঈমান নেই। মুসনাদে আহমদ। প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্বের সমস্ত মানুষের জন্য আমানতদারিতার মূর্ত প্রতীক।
মক্কার কাফিররা তার বিরোধিতা করার পরেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতার কারণে তাদের সম্পদসমূহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখত। আর এভাবে আমানতদারিতায় জনপ্রিয়তা ও ব্যাপক পরিচিতি পাওয়ায় তারা তাকে আল আমিন বলে উপাধি দিয়েছিল। কাফিরদের নির্মম অত্যাচার, এমনকি যখন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তার ঘরের চতুর্পাশ ঘিরে রেখেছিল, তখনও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর রেখে যাওয়া সমস্ত সম্পদরাজি ফিরিয়ে দেওয়ার জন্য আমানতদারিতার টানে তার জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ঘরে রেখে বের হয়ে গেলেন। লক্ষণীয় যে আমানতদারিতার ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি গুরুত্ব দিয়েছিলেন। চরম শত্রুদের আমানত ফিরিয়ে দেওয়ার জন্য কুণ্ঠাবোধ করেননি। সেজন্য ইসলামী জীবন দর্শনে একজন মুমিনের জীবনে আমানত রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমানতের খেয়ানত করা ইসলামের সম্পূর্ণরূপে হারাম। প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমানতের খেয়ানত করা মুনাফিকের কাজ। এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। কেননা মানবজাতিকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের ৫৮ আয়াতে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানতের খেয়ানতকারীদের ভালোবাসেন না। আমানতের ক্ষেত্রসমূহ অত্যন্ত ব্যাপক। শুধুমাত্র ধন সম্পদ গচ্ছিত রাখা বা জমা রাখাকে আমরা শুধু আমানত মনে করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো লোক কথা বলে অথবা সে স্থান ত্যাগ করে অন্যত্র চলে যায়, তখন সে কথাগুলো আমাদের নিকট আমানত স্বরূপ। অর্থাৎ কেউ বিশ্বাস করে কারো কাছে কোনো কথা বললে এবং তা গোপন রাখতে বললে সে কথাটি যদি অন্যের কাছে বলে দেওয়া হয়, তাহলে আমানতের খেয়ানত করা হয়। ইসলামে একজন মানুষের উপর যতগুলো দায়িত্ব ও কর্তব্য অর্পিত হয় তা সবই আমানত। বাস্তব জীবনে আমরা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে ও কর্মে কর্তব্যে নিয়োজিত রয়েছি। এগুলো সম্পাদনের পাশাপাশি আরও অনেক দায়িত্ব, যেমন পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, জাতীয়, আন্তর্জাতিক, এ ধরনের সব দায়িত্ব গুরুত্ব সতর্কতার সাথে পালন করা আমাদের ঈমানি দায়িত্ব। এর সবই আমাদের উপর আমানত স্বরূপ। এর কোনোটিতে অবহেলা করলে বা পালন না করলে পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহিতার জন্য আমাদেরকে সম্মুখীন হতে হবে। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং পরকালে প্রত্যেকেই যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতার সম্মুখীন হবে। সম্মানিত শ্রোতা, মাতাপিতার নিকট সন্তান আমানত স্বরূপ। এ আমানতদারিতা মহান রব্বুল আলামিন প্রতিটি মা বাবাকে অর্পণ করেছেন। সে কারণে সন্তানকে সুষ্ঠুভাবে লালন পালন করা, তাদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলা, আদব কায়দা শিক্ষা দেওয়া, ভালো মানুষ হিসেবে গড়ে তোলা মা বাবার নৈতিক দায়িত্ব ও পবিত্র আমানতদারিতার একটি অংশ। আবার সন্তানের নিকট তার মা বাবাও আমানত। মা বাবার আনুগত্য করা, তাদের সেবা করা, সর্বদা ছায়ার মতো তাদের পাশে থাকা, তাদের প্রয়োজন পূরণ করা, সেবা যত্ন করা প্রতিটি সন্তানের কর্তব্য ও পবিত্র আমানত। একজন শিক্ষকের নিকট তার ছাত্রছাত্রী আমানত। তাদেরকে সুশিক্ষা দিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা তার পবিত্র দায়িত্ব ও কর্তব্য। একজন ছাত্রছাত্রীর নিকট একটি বিদ্যালয় বা কলেজের যাবতীয় আসবাবপত্র আমানত স্বরূপ। কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তির কাছে তার অফিস ও যাবতীয় পণ্য সামগ্রী আমানত। এগুলো সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ করা, নিরাপত্তা নিশ্চিত করা, কোনো রকমে কোনো কিছু যেন ধ্বংস বা নষ্ট না হয়ে যায়, তার দ্বারা যেন কোনো বস্তু আত্মসাৎ না হয়, সেদিকে দৃষ্টি রাখা একজন কর্মকর্তা কর্মচারীর নৈতিক দায়িত্ব ও কর্তব্য। বিশেষ করে অন্যায়ভাবে কাউকে কোনো জিনিসপত্র দিয়ে দেওয়াও আমানতের খেয়ানত। কোনো সম্পদকে তার ব্যক্তিগত সম্পদ মনে করা অন্যায়, বরং নিজের সম্পদ মনে করে এগুলো রক্ষণাবেক্ষণ করা তার পবিত্র দায়িত্ব ও আমানতদারিতার পরিচায়ক। একটি দেশের সরকারের কাছে সমস্ত জনগণ আমানত। এদের দেখাশোনা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থাপনা করা সরকারের অবশ্য কর্তব্য। অনুরূপ রাষ্ট্রের যাবতীয় সম্পদ সরকারের কাছে পবিত্র আমানত। এগুলো যাতে নষ্ট না হয়, অপচয় না হয়, চুরি না হয়, সেদিকে নজর রাখা ও সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করাও তাদের দায়িত্ব ও কর্তব্য। কোনো ক্রমে এর ব্যতিক্রম হলে সেখানে যার তত্ত্বাবধানে অবহেলা বা আত্মসাৎ প্রমাণিত হবে, সেজন্য পরকালে আল্লাহর আদালতে তাকে আমানত রক্ষা না করার অপরাধে অভিযুক্ত হয়ে শাস্তি পেতে হবে। দুনিয়াতে রেহাই পেলেও আল্লাহর কাছে কোনো কিছুই গোপন থাকবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালের শেষের আয়াতে বলেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে ব্যক্তি অনুপরিমাণ নেক কাজ করবে তা সে পরকালে দেখতে পাবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ খারাপ কাজ করবে তাও সে দেখতে পারবে। সূরা মুমিনুনের ৮ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আমানত ও অঙ্গীকার রক্ষা করে তারাই প্রকৃত মুমিন।
ঈমানের অনিবার্য দাবি হলো বিশ্বস্ত হওয়া, আমানতের খেয়ানত না করা। ইসলামী জীবন বা পদ্ধতির সবকিছুর সঙ্গে আমানতদারিতা অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই আমাদের প্রত্যেকের আমানতদার হওয়া জরুরি। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিকার অর্থে আমানতদারিতার মহৎ গুণগুলো অর্জন করতে পারছি? যদি না পারি, তাহলে আমি কতটুকু পরিপক্ক ঈমানের অধিকারী? অতএব আমাদের যার যে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা আমাদের উপর অর্পিত পবিত্র আমানত। সুতরাং আমাদের প্রত্যেকের আমানতদার হওয়া জরুরি। আর আমানতদার ব্যক্তি সমাজের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসনীয় ও সুখ্যাত। আমানত এমন এক মহৎ গুণ যার উপর ব্যক্তি, সমাজ, রাষ্ট্রের উন্নতি ও সমৃদ্ধি নির্ভরশীল। তাই খেয়ানত পরিহার করে আমানতদারিতার গুণে গুণান্বিত হওয়া ঈমানের অপরিহার্য দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমানতদার হয়ে স্ব দায়িত্ব পালনের তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, আমরা মাওলানা মোহাম্মদ কামরুল ইসলামের কাছ থেকে গুরু গাম্ভীর্যপূর্ণ তত্ত্ব নির্ভর আলোচনা শুনলাম ইসলামে আমানত রক্ষার গুরুত্ব ও ফজিলত এই বিষয় সম্পর্কে। আমানত এমন একটি বিষয়, মানুষ যদি ইচ্ছে করেই তাহলেই যা খুশি তাই করতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনার মধ্যে থেকেই মানুষকে এগিয়ে যেতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে যখন পাঠিয়েছেন, এই মানুষকে যখন সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই মানুষের হৃদয়ের মধ্যে আমানতের দায়িত্ব ভার দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল আমানাতা নাযালাত ফি জাযরি কুলুবির রিজাল সুম্মা আল্লিমু মিনাল কুরআন সুম্মা আল্লিমু মিনাস সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে তার হৃদয়ের গভীরে প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমানতকে দান করেছেন। তারপরে মানুষ কোরআন শিখেছে, সুন্নাহ শিখেছে। অর্থাৎ মানুষ আমানতকে গ্রহণ করার পরেই কোরআন এবং হাদিস থেকে এই আমানত কিভাবে আদায় করতে হবে তার জ্ঞান মানুষ অর্জন করে সেইভাবে তার জীবনকে বাস্তবায়ন করবে এই দুনিয়াতে। তাহলেই আল্লাহর সন্তুষ্টি, রাসূলের সন্তুষ্টি এবং আখিরাতে মুক্তি লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বুঝাতে চেয়েছেন যে আমানত এমন ব্যাপক একটি জিনিস যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিটি আদেশ নিষেধ মানাই হচ্ছে আমানতের মূল বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন। এই সবগুলোই একজন মানুষের কাছে আমানত। ঈমান একটি আমানত। তাছাড়াও আল্লাহর পথে মানুষকে আহ্বান করা, দ্বীনের পথে মানুষকে দাওয়াত দেয়া, আল্লাহর জিকির করা, ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজেকে জান্নাতি মানুষ হিসাবে তৈরি করা এবং নিজের আত্মাকে পরিশুদ্ধ করা, এই সবগুলোই একজন মুসলমানের কাছে আমানত হিসাবে। এছাড়াও আমাদের অধিকার সংরক্ষণ করা, আমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যে দায় দায়িত্বগুলো রয়েছে প্রতিটি ক্ষেত্রেই এই দায়িত্বগুলো আদায় করা আমাদের জন্য আমানত। এবং কি পৃথিবীর প্রতিটি মানুষের কাছেই এই পৃথিবীটি একটি আমানত। কিভাবে সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে তার সমস্ত বিধানগুলো বাস্তবায়ন করা একজন মানুষের কাছে আমানত। আমরা যদি আমাদের এই দেশকে সুন্দরভাবে সাজাতে চাই, আমাদের সমাজ, আমাদের পরিবার, এই বিশ্বমণ্ডলের প্রতিটি গোসায় গোসায় যদি আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে চাই, সুশৃঙ্খল জীবন যদি আমরা যাপন করতে চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তাদেরকে যদি সুন্দর একটি পৃথিবী আমরা দান করতে চাই, তাহলে অবশ্যই আমাদের প্রত্যেককেই শক্ত হাতে এই আমানতকে রক্ষা করে চলতে হবে। আমরা যদি প্রত্যেকের দায়িত্বগুলো যদি আমানতের সাথে আদায় করতে পারি, তাহলে কোনো সন্দেহ নাই এই পৃথিবীতে আল্লাহর দেয়া বিধান বাস্তবায়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রত্যেকটি মানুষের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এই পৃথিবীর প্রত্যেক মানুষকেই তার দায়িত্ব অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী, তার জীবন ঘনিষ্ঠ যতগুলো আমানত রয়েছে রক্ষা করার মতন সবগুলোই যাতে আমরা বেশি বেশি করে রক্ষা করার মাধ্যমে আমরা এই সমাজের শান্তি, পরিবারের সুখ এবং রাষ্ট্রীয় সকল প্রকার শান্তি প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। আল্লাহুম্মা আমিন।